আর্সেনিক রোগীদের চিকিৎসায় অনুমোদনহীন ওষুধ বিতরণের নামে প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে 11.5 কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্পে। শুধু তাই নয়, পিপিআর লঙ্ঘন করে আসবাবপত্র ক্রয় এবং প্রকল্প এলাকা চাঁদপুর ও সাতক্ষীরায় 10 স্যাটেলাইট ক্লিনিক প্রতিষ্ঠা না করেই গায়েব করা হয়েছে পুরো টাকা। পরিকল্পনা কমিশনের তদন্তে উঠে এসেছে এসব তথ্য, কিন্তু অদৃশ্য কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে দায়ী কর্মকর্তারা। উল্টো দোষী কর্মকর্তাদের বাঁচাতে মরিয়া দপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামাল। গাউসুল আজম বিপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। চিকিৎসা ও স্বাস্থ্যসেবার কাজ স্বাস্থ্য অধিদপ্তরের, এবার সেই কাজটি করেছে সমাজসেবা অধিদপ্তর। শুনতে ভালো শোনালেও বাস্তবে শুধু লুটপাটের জন্যই আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা ও চিকিৎসা ব্যবস্থাপনা নামে একটি প্রকল্প হাতে নেয় অধিদপ্তরটি। আর্সেনিক রোগীদের সচেতন করার কোনো কার্যক্রম ও সুপেয় পানির ব্যবস্থার কোনো কিছুই ছিল না প্রকল্পে। রোগীদের স্বাস্থ্যসেবা দিতে প্রকল্প এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা, অফিসের আসবাবপত্র কেনা ও রোগীদের পথ্য বিতরণের নামে নির্দিষ্ট প্রতিষ্ঠানের একটি ক্যাপসুল ও মলম বিতরণ কার্যক্রম ছিল মূল লক্ষ্য। ভিওলা ভিটালিস নামে বাংলাদেশে একটি কোম্পানি 2010 সালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে দাবি করে আর্সেনিক আক্রান্ত রোগীদের জন্য মলম ও ক্যাপসুল আবিষ্কার করেছেন তারা। নিয়ম অনুযায়ী প্রাণী ও মানুষের উপর নানা ধাপে পরীক্ষা নিরীক্ষার পর কোনো ঔষধ সাধারণ মানুষের জন্য ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন। এই প্রক্রিয়ায় ব্যর্থ হয় ভিওলা ভিটালিসের এআরএস ডিটক্স ক্যাপসুল ও আর্সেনিকিওর মলম। আশ্চর্য বিষয় হল, ওষুধ প্রশাসনের অনুমোদন না পেয়ে সমাজসেবা অধিদপ্তরে আর্সেনিকোসিস রোগীদের সচেতনতার সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্পে এসে পথ্য হিসেবে জায়গা করে নেয় ভিওলা ভিটালিসের এআরএস ডিটক্স ক্যাপসুল ও আর্সেনিকিওর মলম। ওষুধ না, এটা হচ্ছে নিউট্রিসিটি, এটা ওষুধ না। কিন্তু বাংলাদেশে এটার অ্যাফিলিয়েশন নাই, এটা এফডিআই অ্যাফিলিয়েশন আমেরিকাতে আছে। প্রকল্প পরিচালক হিসাবে যোগদান করেন সমাজসেবা অধিদপ্তরের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম। যোগদানের পরেই তাকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দেয় ভিওলা ভিটালিস। পরবর্তীতে বেআইনিভাবে টেন্ডার ছাড়াই অনুমোদনহীন দুটি ওষুধ কেনার পর পথ্য হিসেবে চালিয়ে দেন প্রকল্প পরিচালক। এআরএস ডিটক্স ক্যাপসুল, কিন্তু এখানে তো কোনো কোম্পানির নাম বলা হয়নি। কোম্পানির নাম বলা হয়নি। আপনি কোন কোম্পানিতে কিনলেন? আচ্ছা, আমরা কোম্পানি কিনেছি, ব্র্যান্ড নেম ও ব্র্যান্ড কোম্পানি। হ্যাঁ, আপনি কোন ব্র্যান্ড থেকে কিনলেন? ভিওলা ভিটালিস থেকে। ভিওলা ভিটালিস দিল আপনারা? হ্যাঁ। বাংলাদেশ ডিস্ট্রিবিউটর কোডের? বাংলাদেশের ডিস্ট্রিবিউটর তো নাই। কে আনলো? সরাসরি ওই যে ভিওলা ভিটালিস কেমিক্যাল ইম্পোর্ট করে এমিকো ফার্মাসিউটিক্যালস দিয়ে বানাই দিছে। প্রকল্প শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের তদন্তে উঠে আসে পিপিআর 2008 লঙ্ঘন করে প্রকল্প পরিচালক ও পথ্যের নামে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায় 6 কোটি টাকা অনিয়ম করেছে। একইভাবে আসবাবপত্র ক্রয়েও দুর্নীতি হয়েছে। প্রকল্প এলাকায় 10টি স্যাটেলাইট ক্লিনিক প্রতিষ্ঠার কথা থাকলেও কোনো ক্লিনিক প্রতিষ্ঠা না করে পুরো টাকা লোপাট করা হয়েছে। দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো প্রকল্প পরিচালকের দাবি শতভাগ সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। সেই প্রজেক্টে আমার হচ্ছে সচিব গেছে, এডিশনাল সেক্রেটারি গেছে, আইএমডির লোক গেছে, আমি পিডি হয়ে আমি 49 টাইমস গেছি 12টা উপজেলাতে, যেটা সমাজসেবার অধিদপ্তরের ইতিহাস। এসব বিষয়ে কথা বলতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে পরিচালকের পক্ষেই কথা বলেন। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।